বিসমিল্লাহ, মাশাআল্লাহ। আজকের রেসিপি মুরগি তরকারি। দেখা যাক। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মুরগি তরকারির এই যে এগুলো হচ্ছে মুরগির জন্য মশলা রেডি, মশলা কষানো রেডি হয়ে গেছে। এখন মুরগিগুলো দিয়ে দেব। যাক, মুরগিগুলো দিয়ে দেওয়া হয়ে গেল এই যে কষানো মশলার মধ্যে। মাশাআল্লাহ, সুন্দর একটা ফ্লেভার আসছে। মশলার কালারটাও খুব দারুণ হয়েছে। দেখি আজকে এগুলো এইভাবে কষাইতে থাকুক। কিছুক্ষণ সময় কষানোর পরে তারপরে রান্না। তারপরে হয়তো একটু পানি দিতে পারি, গরম পানি, তা না হলে না। দেখি কেমন হয়। হচ্ছে এই যে পাতিলে ভাত, আবুকার চাউলের ভাত। তারপরে এই পাতিলে দিলাম পানি গরম, একটু পানি গরম দিলাম। দেখি কেমন হইল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর একটু সময় হোক, এই ফাঁকে দিয়ে পানিগুলো একটু গরম হয়ে নেই, তারপরে মাংস দিয়ে দেবো ইনশাল্লাহ। দেখি এখন কি অবস্থা, কত দূর হইল। মাশাআল্লাহ, অনেক দূর পানি ছাড়ছে। পানিগুলো যখন আরেকটু শুকিয়ে আসবে, পানিগুলো শুকানো পর্যন্ত একটু কিছুক্ষণ পর লাড়া দিতে হয়। তো লাড়া ছাড়া দিয়ে তারপরে মোটামুটি যখন শুকিয়ে আসবে, এরপরে এই যে সিদ্ধ হওয়া পানি, আগুনটা একটু কমাই দিই। পানিগুলো সম্ভবত বলক চলে আসছে। দেখি হইতে থাকুক, তো অপেক্ষা থাকেন। রান্নার ফাঁকে আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই যে দেখতেছেন আর্টগুলো, এগুলো আমার ছেলে মেরাজের করা। ও যখন ছিল আমার এখানে, ও যখন সৌদিতে আসছে ছিল, তখন আমার রুমে, বেডরুমেই দেয়ালের সাথে সে তার এই আর্টগুলো সে নিজে করছে। মাশাআল্লাহ, এই যে আল্লাহ লেখা, তারপরে এই যে একটা রাস্তা, তারপরে যে সৌদি আরবের ফ্ল্যাগ, বাংলাদেশের ফ্ল্যাগ, আর অনেক কিছু, বাংলাদেশের মানচিত্র, মোবাইল, সে একটা আইফোন, এটা আইফোন নাকি, এটা নাকি আইফোন, তারই আর্ট করা। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। ও আলহামদুলিল্লাহ আজকে 2 দিন তাফসিরুল, আপনার তাফিজ, যেটাকে বলে কোরআনে হাফিজ, হওয়ার জন্য ইনশাল্লাহ একটা মাদ্রাসা দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। কোরআন হাফিজের উদ্দেশ্যেই দোয়া করবেন সবাই, আল্লাহ যেন ওকে কামিয়াবি করে। ও যেন একজন কোরআনে হাফিজ হয়, একজন ভালো মানুষ হয়, ভালো আলেম হইতে পারে। এগুলো তারই আর্ট করা আলহামদুলিল্লাহ। আমি বাসায় যখনই ঢুকি তখনই তার এই আর্টগুলোর দিকে তাকাই, আর ছেলেটার কথা খুব মনে পড়ে। আসুন দেখি কি খবর, কেমন হয়েছে, কত দূর। হ্যাঁ, মোটামুটি পানিগুলো শুকিয়ে গেছে। এখন এর ভিতরে একটু সামান্য গরম পানি দেওয়া যায়, হালকা একটু গরম পানি দিই। মোটামুটি পানি যাই গরম করছি দিয়ে দিলাম সবকটাই। এখন হালকা একটু নাড়ে দিই। এরপরে বেশি না, মোটামুটি 10 মিনিট কম আগুনে ঢাকনা দিয়ে রাখলেই আশা করি হয়ে যাবে। আর মাংস তরকারি সাথে যদি আলু না হয় কেমন হয়, এই আলুটাও দিয়ে দিই কেটে। আলুটা কেটে নিলাম, এই যে একটা আলু, মোটামুটি ভালো অনেকগুলো পিস দিয়ে দিই। বিসমিল্লাহ। আমি আবার মাংসের সাথে আলু না হইলে আমার হয় না। একটু আলু হইলে ভালো, শুধু মাংস খাওয়া যায় না। মোটামুটি সাথে একটু আলু বা যে কোনো একটা সবজি, লাউ, আজকে লাউ ছিল না, ছিল আলু, এখানে একটা আলু দিয়ে দিলাম। আর আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন, সবার কাছে রিকোয়েস্ট, পাশাপাশি যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা ফলো করে দিবেন। যারা ফেসবুকে দেখবেন, ইউটিউবে যারা দেখবেন, তারা সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন, দেখবেন, কমেন্টস করবেন। চলুন দেখি কতদূর কি হইল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মোটামুটি অনেকটা হয়ে আসছে। এই হলো একজন প্রবাসীর জীবন।
প্রবাসীর এইভাবে সারাদিন কর্মব্যস্ততার পরে কাজ শেষ করে বাসায় এসে রান্না করে খাওয়া। আলহামদুলিল্লাহ দীর্ঘ 10 মাস ছিল ফ্যামিলি, তেমন একটা সমস্যা হয় নাই, রান্না করে খাইতে হয় না, কিন্তু এখন তো নিজে রান্না করে খাইতে হয়। এই হলো প্রবাসী, আমাদের প্রবাসী কষ্ট, আমরা আর প্রবাসী ছাড়া তো আর কেউ বুঝবো না। একদম প্রবাসীর যে কী কষ্ট, ডিউটি শেষ করে এসে রান্না করা, এই হলো অবস্থা। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সবাই চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন ফেসবুকে, আর ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশান বেল বাটন ওকে দিয়ে রাখবেন। ইনশাল্লাহ আবার কথা হবে, রান্না হোক, রান্না শেষে আরেকটা ভিডিও করবো ইনশাল্লাহ, তো এটা কেমন হইলো। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, ইমান আমল শাস্তি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।